দেখুন কেমন ভাবে বিদায় নিচ্ছে। দেখুন ইহজগতে কোনো নারী আছে যে নিজ আত্মসুখ বিসর্জন দিতে পারে? অবলা সরলা বিষ্ণুপ্রিয়া না জেনে না শুনে বললেন, প্রভু ওদের যদি সুখের মেলানো হয়, কেউ না পারলেও আমি পারব। আমি কথা দিলাম, ওদের যদি সুখের মেলানো হয় আমি নিজ আত্মসুখ বিসর্জন দিলাম। বিষ্ণুপ্রিয়া না থাকলে গৌরহরি সন্ন্যাসী যেতে পারতেন না। কত বড় ত্যাগ দেখুন। কত বড় ত্যাগ। পরক্ষণে বলছেন, প্রভু ওই পুরুষটা আর ওই রমণীটি কে? ও তুমি জানো না প্রিয়া? ওই পুরুষটা রমণীটিকে তুমি জানবে? ঠিক আছে। জানো না প্রিয়া ওই পুরস্কার রমণীটি কি জানো? ওই দুনিয়া ওই তো আমি, 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 এ যুগে নয় যুগে যুগে ওই দুনিয়া ওই তো আমি। আমরা যুগে নাই যুগে যুগে ওই দুনিয়া ওই আমি, ভাবের ঘরে বন্ধায় আছি ওই দুনিয়া ওই তো আমি। আমরা ভাবির ঘরে বাঁধায় আছি ওই দুনিয়া ওই তো আমি। এবার কিন্তু বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলো না, অমনি চিৎকার করে কান্না শুরু করলো। গৌরহরি বুঝতে পারলো বিষ্ণুপ্রিয়া বড় আঘাত পেয়েছে, তাই প্রিয়াকে বলে, প্রিয়া এ শোনো শোনো শোনো, চলো দুঃখ করছো, আমি তো তোমার কাছে আছি, কি কাঁদছো? আমি কথা দিলাম তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। দেখুন কি বললেন, তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন ঠিক কথা, বিষ্ণুপ্রিয়ার কাছে আসতে হয়েছিল, রাতের অন্ধকারে এসেছিলেন, তার পাদুকা দুটি রেখে গেছিলেন। এর দৃষ্টান্ত হয়তো সুযোগ হলে পরে বলবো। তো চলো প্রিয়া আমরা এখন শয়ন মন্দিরে যাই, অধিক রাত হচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে শয়ন মন্দিরে এলেন। গৌরহরি শয়ন করলেন, বিষ্ণুপ্রিয়ায় পদসেবায় অধিক রাত দেখে গৌরহরি চিন্তা করলো, আমি যে সংকল্প করেছি আজ আমি সন্ন্যাসী যাব, বিষ্ণুপ্রিয়া যদি এইভাবে যেতে পারে তাহলে আমার সন্ন্যাসী যাওয়া হয় না। প্রিয়াকে বললো, প্রিয়া তুমি শয়ন করো, অধিক রাত হয়েছে। শয়ন করলেন, মা গো শয়ন করলেন, কিন্তু তার চোখে ঘুম আসে, তাই কখনো আসে গো? সে ঘুমালে যার এত বড় ক্ষতি হতে চলেছে তার জন্য কি ঘুম আসছে? গৌরহরি করলেন বড় চিন্তা। কি করলেন তখন? না ঘুমের যে
যিনি ঘুম পাড়ার কে? নিদ্রা। তাকে আহ্বান করলেন। গৌরহরি আহ্বান করলেন, নিদ্রা দেবীকে আহ্বান করছেন। ওরে সোমাগো নিদ্রা দেবী, এসো তারা, ওগো এসো মাগো নিদ্রা এসো তারা বিষ্ণু প্রিয়া নয়নী দেহ তোরা কবি। বিষ্ণু প্রিয়া নয়নী নিদ্রা দেহ তোরা করি। নিদ্রা দেবী এসে উপস্থিত হলেন। বলে, প্রভু আমায় কি জন্য আহ্বান করেছেন? মা গো, কলির পাপ হত জীব পাপের পঙ্কি আবর্জনায় নিমজ্জিত হয়ে গেছে। আমি তো ভগবান, আমাকে তো যেতে হবে। কলির জীবের জন্য আমাকে যেতে হবে। কলির জীব উদ্ধার হবে না, তাই আমি স্থির করেছি আমি সন্ন্যাসী যাব। কলির জীবকে নাম প্রেম দিয়ে আমি উদ্ধার করব। বিষ্ণুপ্রিয়া যেতে আছে, তুমি তার চোখে কাল নিদ্রা দাও। চমকে উঠে, প্রভু এই আদেশ আপনি আমায় করবেন না, আপনি অন্য আদেশ করুন। এই আদেশ আপনি ফিরিয়ে নিন। এই আদেশ করার আগে আপনি কি একবার চিন্তা করে দেখলেন যে বিষ্ণুপ্রিয়ার আর আমাদের তফাৎ কি আছে? তার কারণ আমিও নারী, সেও তো নারী। ওগো আমিও নারী, সেও তো নারী। আমিও নারী, সেও তো নারী। ওগো আমিও নারী, সেও তো নারী। নারী হয়ে নারীর সর্বনাশ কেমনই করি। আমিও নারী, সেও তো নারী। নারী হয়ে নারীর সর্বনাশ কেমনে করি। আমিও নারী, সেও তো নারী। তুমি একজনের মঙ্গল চাও, তুমি কি জগতের মঙ্গল চাও? তুমি যদি নিদ্রা না দাও, এই বিশ্ববাসীর কাছে আমি কি জবাব দেব? আমাকে এই কথাই বলতে হবে, এই নিদ্রা দেবীর জন্য আমি সন্ন্যাসী হতে পারি। নিদ্রা দেবীর জন্য আমি পরিচিত না প্রভু না। যত দুঃখ যত কষ্ট হোক আমার, আপনি সন্ন্যাসী যান, আমি বিষ্ণুপ্রিয়ার চোখে কাল নিদ্রা। আমি প্রভু দিলাম নিদ্রা। আপনি করুন সন্ন্যাসী আমি বিষ্ণুপ্রিয়ার কাছে যে অপরাধ করে গেলাম। এর জন্য প্রিয়ার কাছে আমি ক্ষমা নিদ্রার অন্তর এক এক করে সমস্ত অঙ্গের আভরণগুলি খুলে পালঙ্কে রেখে প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, প্রিয়া
আমি জানি তুমি কাঁদবে, আমি জানি তুমি কাঁদবে। কাঁদবে প্রিয়া, কাঁদবে প্রিয়া, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে। নিমাই বলে কাঁদলে নিমাই হারাবে। বিদায় কৃষ্ণ প্রিয়া, বিদায় বিদায়, চির বিদায়। কৃষ্ণপ্রিয়ার কাছে বিদায় লয়ে গেলেন মায়ের কাছে। মা আমার ঘুমিয়ে আছে। মাকে বললেন, মা গো তুমি তো ঘুমিয়ে আছো। আমি জানি তোমার 8টি কন্যা সন্তান মারা গেছে। আমার দাদা বিশ্বরূপ সেও সন্ন্যাসে চলে গেছে। আমি গেলে তুমি কত আঘাত পাবে সেটা আমি জানি না। শুধু তাই না, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারলাম না। তোমার ঋণ আমি আর শোধ করতে পারবো? শুধু আমি কেন, এমন কোন সন্তান আছে যে মায়ের ঋণ শোধ করবে? তুমি তো আমায় পূর্বে বিদায় দিয়েছ। আজ আজ তোমার ছেলে তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছে। এখানে একটা প্রশ্ন জাগে না? গৌরহরি মায়ের কাছে পূর্বে কখন বিদায় নিয়েছিলেন? নিমাই তখন ছোট, নিমাই তখন ছোট। ছোট থেকে কৃষ্ণ নামে পাগল, কৃষ্ণ নাম করে বেড়ায়, গঙ্গাতে স্নান করতে যায়, কত লোকের গায়ে জল ছিটিয়ে দেয়। তাই শুধু তুমি গঙ্গার তীরে একাকী বসে কৃষ্ণ কথা চিন্তা করছেন, কৃষ্ণ কথা চিন্তা করছেন। এখন মায়ের মা এখন খুঁজতে পেরে, একটা সন্তান যদি না আসে, ছোট্ট শিশুটা যদি না আসে, তো মায়ের মন হবে না তার ছেলেটা গেল কোথায়? খুঁজতে বেরিয়ে পড়লো নিমাই। সচি মাতা খুঁজতে বেরিয়ে পড়লো, নিমাই নিমাই। খুঁজতে খুঁজতে অবশেষে এলেন সুরধনী গঙ্গার তীরে। গঙ্গার তীরে দেখে ছেলেটা বসে একাকী কি যেন চিন্তা করছে। বলে, নিমাই। মা, সে কি দেখি সকাল থেকে বেরিয়েছি, স্নান করা নেই, খাওয়া নেই, কি ব্যাপার? এখানে বসে বসে তুই কি চিন্তা করছিস বাবা? মা গো, এখানে যে আমি বসে বসে কি চিন্তা করছি সে কথা তোমার কাছে প্রকাশ করে তুমি বড় দুঃখ পাবে মা। সেখানে নিমা, সন্তানের মনে এমনই কি ব্যথা থাকতে পারে যে মায়ের শুনলে কষ্ট পাবে? তাহলে বলো মা, কোন ভাগ্যবাণী যদি কোটি জন্মের স্বীকৃতি লাভের পর কৃষ্ণ প্রেমের উদয় হয়, সেই ভাগ্যবাণীকে কৃষ্ণ নাম করতে পাবে না? কেন পাবে? নিশ্চয়ই পাবে। সেই ভাগ্যবান ছেলে যদি তোমার নিমাই হয়ে থাকে, আমি কি কৃষ্ণ নাম করতে পাবো না মা? বলো মা, বলো, আমি কি কৃষ্ণ নাম করতে পাবো না? আমি কি কৃষ্ণ নাম থেকে বঞ্চিত থাকবো? সেদিন সতী মাতা নিমাইকে 2 কর জুড়ে আশীর্বাদ করে বলেছিলেন, ওরে নিমাই, আমি তোকে 2 কর জুড়ে আশীর্বাদ করছি বাবা, তুই যেন কৃষ্ণ প্রেমে প্রেমিক হতে পারিস, তুই যেন কৃষ্ণ প্রেমে প্রেমিক হতে পারিস। দেখুন সেদিন প্রকারন্তি বিদায় নেওয়া হয়েছে।
আজ আজ মায়ের কাছে দরজার কাছে এসে অতি করুণ স্বরে ডাকছেন, বলছেন মা গো জাগো মা সতী বিদায় দাও মা আসি জাগনে মা সতী বিদায় দাও মায়াছি মা তোমার বুকে ছুরি দিয়ে মা সোনা জাগনে মা সতী মা ও মা বিদায় দাও মা আছি মা ও মা তোমার বুকে চুরি দিয়ে হব মা সন্ন্যাসী মা হব মা সন্ন্যাসী তুমি না আমায় জন্মে জন্মে বাৎসল্য প্রেমে রেখেছ মা। পাঁচটা প্রেম ভগবানকে পাওয়ার পাঁচটি রাস্তা, মুখ্য রাস্তা শান্ত, দাস্য, বাৎসল্য, সূক্ষ্ম, মধুর। এই পাঁচটি রাস্তা বাৎসল্য প্রেমিকে মা সন্তান, মা ছেলের সম্পর্ক। বাৎসল্য প্রেমে তোমার দিন আমি শোধ করতে পারবো না মা, কখনো না, কোনোদিন না। জন্মে জন্মে বাৎসল্য প্রেমে বাঁধিয়াছ তুমি ও মায়া জন্মে জন্মে আবার ও গো বাঁধিয়াছ তুমি মা একদিনের দুধের দুধ ছিলেন ও মায়া দিনের দুধের ধার দুধকে নারিয়া দেখুন গৌর হরি চলে যাবেন, মাকে কত করুণ শুনে বলছে মা গো তোমার দিন আমি শোধ করতে পারবো না। গভীর রাত্রে পশু পাখিদের ঘুম ভেঙে গেল মা, তারা চিৎকার করে বলতে লাগলো, পক্ষীর উচ্চস্বরে তাদের ভাষায় বলতে লাগলো নিমাই তুমি যেও না, নিমাই তুমি চলে গেলে যে সারা নবদ্বীপ অন্ধকার হয়ে যাবে, তুমি যেও না, তুমি যেও না নিমাই, তুমি যেও না। কোকিলের ভাষা কি কুহু কুহু, তাদের ভাষায় বলতে লাগলো তুমি যেও না, এমন এই না বলছে কথাটা শশীমায়ের ঘুম ভেঙে গেছে, শশীমায়ের সেই না ঘুম ভেঙে গেছে, কোকিলকে উদ্দেশ্য করে বলছে এমন করিয়া যাচ্ছিস না কোকিল, ওরে এমন করে আমি ডাকিছি না তোকে এমন করিয়া যাচ্ছিস না কোকিল, ওরে এমন করিয়া ডাকিস না তোকে আমার মায়ের ঘুম ভেঙে যাবে, এমন করিয়া যাচ্ছিস না কোকিল, আমার মায়ের ঘুম ভেঙে যাবে এমন
করিয়া ডাকিছিলাম তোকে। ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আবার ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে গৌর হরি বললেন, মা গো, তোমার ছেলে এই আমাকে নিয়েছিল, আমি জানি। একটু আগে বললাম না, আমার একটি কন্যা সন্তান মারা গেছে, তোমার বড় ছেলে সেও সন্ন্যাসী চলে গেছে, আমিও চললাম। মা তুমি কাঁদবে, তুমি না মা, তুমি তো কাঁদবে, আমি জানি তুমি কাঁদবে। তুমি কেন মা? কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে, নিমাই বলে কাঁদলে নিমাই বিদায় বিদায় পাবে, বিদায় বিদায় নবদ্বীপের পশু পাখি, বিদায় নবদ্বীপের ভক্ত, বিদায় চির নবদ্বীপ ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। তিনি তো কৃষ্ণ নামের পাগল। এই কৃষ্ণ প্রেম যার হয়েছে সেই জানে, অন্য কি জানে? যার হয়েছে সেই জানে। কথা শুনে নেবেন বাবুটা, যার হয়েছে সেই জানে, অন্যের জানাটা বড় নয়। কৃষ্ণ প্রেম যার হয়েছে সেই জানবে কৃষ্ণ প্রেমের কি মহিমা। তাই তিনি কৃষ্ণ নামের পাগল। কৃষ্ণ কথা, কৃষ্ণ দেখা দাও, দয়ারে ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন এক অজানা কৃষ্ণকে কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম, মধু মাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না সুধা মাখা কৃষ্ণ নাম। ভোলো আপনাদের তুমি ভুলে যাও প্রেম করা বাজে,
কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন কোন দিকে? কাঞ্চন গঙ্গা হরি হরি নবতী পছারি ও গঙ্গা হরি হরি নবতী পছারি। এমন সময় গঙ্গাকে ত্যাগ করে চলে যাচ্ছে। গৌর হরি বলছেন এইখানেই তো বিষ্ণুপ্রিয়া স্নান করতে আসে, সে আমার জন্য কাঁদবে। গঙ্গাকে বলছেন মা গো, সে এসে আমার জন্য কাঁদবে, তাকে তুমি প্রবোধ দিয়ে বলো মা সে যেন আমার জন্য কাঁদে, কাঁদে যেন কৃষ্ণ বলে। এই বলে তিনি আবার চলে যাচ্ছেন। এমন সময় সরস্বতী গঙ্গা নিজ মূর্তি ধারণ করে বলে মা, মা তুই যাবি না, যেতে তোকে আমি নিষেধ করবো, কিন্তু যাবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবি মা। বলো মা কি তোমার প্রশ্ন? আমার যে দাঁড়াবার সময় নেই। বলবে কি মা, জল ছাড়া মিন কদিন বাঁচে, জল ছাড়া মাছ কতক্ষণ বাঁচে? জল ছাড়া মাছ দশা মাত্র বাঁচতে পারে না। তুই জানিস করে নিমাই, জল ছাড়া মাছ যেমন দণ্ড মাত্র বাঁচতে পারে না, কতি ছাড়া সতী কদিন বল বল কতি ছাড়া সতী কদিন বাঁচে, কতি ছাড়া সতী কদিন বাঁচে, বল সতী ছাড়া সতী কদিন বাঁচে। বলে নিমাই আমার কাছে কতি ছাড়া সতী কদিন বাঁচে। ওরে বল রে নিমাই আমার কাছে কতি ছাড়া সতী কদিন বাঁচে। আমি জগতের মঙ্গলের জন্য চললাম গঙ্গা পড়ি নবতী গঙ্গা পরি হরি নবতী পছারি, গঙ্গা পরি হরি নবতী পছারি। কাঞ্চন নগর গঙ্গা পরি হরি
নগদ পাতে করিলা গমন শুনি সর্বজন ভজন করিল করিলা গমন শুনি সর্বজন ভজন করিল নদে করে গেল নদে আধার করে কাঞ্চননগরে গিয়ে উপস্থিত হলো গৌর সুন্দর। এদিকে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে, মিশি প্রভাত হয়েছে। ধর করে দেখে পালঙ্কে হাত ঘোরাচ্ছে গৌর হরি। গৌর হরি থাকলেই তো সারা দেবে। গৌর হরি, গৌর হরি, সে তো চলে গেছে। পালঙ্কের মধ্যে হাত বোলাতে বোলাতে মাগো গৌর হরির পরিবর্তে গৌর হরির অঙ্গের আভরণগুলি তার হাতে উঠেছে। কাঁদতে কাঁদতে বলছেন, এ কি করলে স্বামী, এ কি করলে তুমি? আমাকে চিরদিনের মতো অনাথি করে তুমি চলে গেলে। অবশ্য তুমি আমায় বলতে পারো, আমি কি তোমাকে সন্ন্যাস দিতে দিলাম না?